ডিএক্স মেথডে আমরা করব, ঠিক আছে। ব্রিডিং সময়টা রেকর্ড করব, ব্রিডিং টাইম। তাহলে আমাকে ব্রিডিং টাইম দেখি আর ক্লটিং টাইম দেখি, কি লাগবে? ব্রিডিং লাগবে। ব্রিডিং লাগবে না, রোগীর শরীরে ব্রিডিং লাগবে। তাহলে ব্রিডিং আমরা কোথায় কোথায় ব্রিডিং ঘটাতে পারি? ব্রিডিং টাইমের ক্ষেত্রে ব্রিডিং টাইমে সবসময় ক্যাপিলারিতে দিতে হবে, ক্যাপিলারি থেকে ব্লাডটা নিতে হবে। এটা হইতে পারে আমার টিপ অফ ফিঙ্গার, হইতে পারে ইয়ারলব, হইতে পারে হিল বাচ্চাদের ক্ষেত্রে হিল। এই তিন জায়গায় আমরা ক্লিক করতে পারবো ব্রিডিং টাইমের জন্য। তাহলে আমরা সহজ যেটা হয় টিপ অফ ফিঙ্গার থেকে নেবো, একজন হাতে তো ওই দুই যেতে নাই, খালি ভিডিও করে। তাহলে আমরা টিপ অফ ফিঙ্গার থেকে নেব, যেখান থেকে নিব ওই জায়গাটাকে আমি জীবনে মুক্ত করবো অ্যান্টিসেপ্টিক কটন দিয়ে। এরপর আমি কি দিয়ে ফ্রি করবো? তার নাম হচ্ছে ল্যান্সেট। এটা হচ্ছে নিডেল, এখানে ল্যান্সেট, এই ল্যান্সেট দিয়ে এখানে ফ্রি করবো 2 থেকে 3 মিলিমিটার, 2 থেকে 3 মিলিমিটারের ল্যান্সেট দ্বারা ফ্রি করবো। ফ্রি করলে কী হবে? ব্লাড বের হবে। তাহলে ব্লাড বের হওয়ার সাথে সাথে স্টপ হওয়া চালু করতে হবে, সাথে সাথে স্টপ হওয়া চালু করতে হবে। আর ব্লাডটাকে এইভাবে ব্লাড বের হয়েছে এভাবে চাপ দিয়ে স্কুইজ করে ব্লাড বের করা যাবে স্বাভাবিকভাবে যেটুকু হয়। আর এরপরে ব্লাড বের হলো, ব্লাড হওয়ার পরে আমি কতক্ষণ পর্যন্ত ব্লিডিং হচ্ছে এটা বুঝবো কীভাবে? মনে করে এখানে 1 ড্রপ ব্লাড আসলো, আমি ধরে রাখলাম, এখন এটা ব্লিডিং হয় কিনা বুঝবো কীভাবে? উপরে যে ব্লাডটা বের হয়েছে এটাকে মুছে নিতে হবে। উপরে যে ব্লাডটা বের হয়েছে এটাকে মুছে নিলেই বুঝবো আমি যে ভিতরে আর ব্লাড হচ্ছে না, ব্লিডিং হচ্ছে কিনা। তাহলে মশার জন্য হচ্ছে ব্লটিং পেপার, মশার জন্য হচ্ছে ব্লটিং পেপার বা ফিল্টার পেপার। এটাকে কাজের সুবিধার জন্য আমরা কয়েকটা ভাগে ভাঁজ করবো। তাহলে প্রথমে 2 ভাঁজ করলাম, এরপরে 4 ভাঁজ, এরপরে 8 ভাঁজ, আরও বেশি ভাঁজও করতে পারলে কোনো সমস্যা নেই। এটাকে কতগুলো ভাঁজ করবো, ভাঁজে ভাঁজে আমরা ব্লাডটাকে মুছে নেব, ঠিক আছে। ব্লাড বের হয়েছে না, স্টপ হওয়া চালু করতে হবে, ঠিক আছে। আচ্ছা থাক, দরকার না, স্টপ হওয়া চালু করতে হবে, এই মনে রাখেন। তাহলে স্টপ হওয়া চালু করার পরে কী করতে হবে? 15 সেকেন্ড পর ব্লাড মুছে নিতে হবে। কতক্ষণ পর? 15 সেকেন্ড পর। এটা আমি তাড়াতাড়ি হচ্ছে এই ভাজে ভাজে ব্লাড মুছে নেবে। এটাও কি ধরা হবে? এখানে চাপ দিয়ে রাখবো, স্কুইজ করে করে বের করতে হবে ব্লাড? না, চাপ দেওয়া যাবে না? না। তার মানে এই মশার পরে ব্লাড লাগে নাই, তার মানে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, তারপরে শেষ। তাহলে আমরা স্টপ ওয়াচ দিয়ে হিসাব করবো আর সময় নির্ধারণ করবো শুরু থেকে শেষ পর্যন্ত। আর আরেকটা হিসাব আমাদের এখানে আছে, ঠিক আছে। এটা আছে, এটা কত সেকেন্ড পর এখানে লিখতে হবে। এটা হলো 8:15 সেকেন্ড পর এইরকম পাওয়া গেছে, 8:15 সেকেন্ড। এটা মুছি আমি কতক্ষণ? 30 সেকেন্ড পর, 30 সেকেন্ড পর। এটা মুছি 45 সেকেন্ড পর। এটা হচ্ছে 1 মিনিট পর। এটা হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড পর। এটা হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড পর। আর এটা হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ড পর। এরপর এখানে আর 30 সেকেন্ড পর দিয়েছি কিন্তু কোনো ব্লাড লাগে না, তার মানে ব্লাড ব্লিডিং বন্ধ হয়ে গেছে। তাহলে আমার ব্লিডিং টাইম কত? 1 মিনিট 45 সেকেন্ড। নর্মাল হচ্ছে 1 থেকে 5 মিনিট, 1 থেকে 5 মিনিট। তাহলে এটা হচ্ছে আমার ব্লিডিং টাইম, ঠিক আছে। এই তার ব্লিডিংও বন্ধ হয়ে গেছে। ব্লিডিং হলে তো এখানে দাগ, রক্তের দাগ লাগবে, রক্তের দাগ লাগে না, তার মানে ব্লিডিং বন্ধ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিটি। আর সিটি করব ক্যাপিলারি টিউব মেথডে, সিটি করব আমরা ক্যাপিলারি টিউব মেথড। হ্যাঁ, তাহলে এটার জন্য আমার রোগীর ভেনাস ব্লাড দিলেও হবে আর ক্যাপিলারি ব্লাড হলেও হবে, দুটাতেই করা যাবে। ক্লটিং টাইম দেখার জন্য ভেনাস ব্লাড হলেও হবে আর ক্যাপিলারি ব্লাড হলেও হবে।
তাহলে এখানে আমি ক্লটিং দেখবো কীভাবে, ব্লিডিং থেকে ক্লট, তাহলে আমি শরীর থেকে ব্লাড নেব, ব্লাড নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিই, সেই তো তাহলে আস্তে আস্তে কী হবে, ক্লট হবে। তাহলে পাত্রটার মধ্যে, এখন বড় পাত্রের মধ্যে রাখলে তো বোঝা যাবে না, তাহলে পাত্রটা হচ্ছে ক্যাপিলারি টিউব, পাত্রটা হচ্ছে ক্যাপিলারি টিউব। তাহলে এই পাত্রের ভিতরে আমি ব্লাড নিয়ে নেব, ব্লাড নেওয়ার পরে আমি কী করব, দেখবো যে ক্লটটা, ব্লাডের ভিতরে ক্যাপিলারির ভিতরে ব্লাডটা ক্লট হয়েছে কিনা। হওয়ার জন্য আমার এখানে, যেহেতু আমার এটা ক্যাপিলারিটা হলো সুতার মতো, ভিতরে যদি ব্লাড ঢোকে তাহলে ভিতরে একটা সুতার মতো একটা ক্লট দেখা যাবে, ক্লট দেখা যাবে। তাহলে এটা দেখার জন্য আমি এটাকে ভাঙতে হবে, ঠিক আছে, ভাঙতে হবে, আমরা করতেছি দেখুন। তাহলে আমাদের ক্লটিং টাইম কি শুরু। তাহলে প্রথমে আমি বলছি ভেনাস ব্লাড হলেও হবে, ক্যাপিলারি ব্লাড হলেও হবে। তাহলে আমি এখানে কী করি, আরও জোরে সাথে, তাহলে আমি এখানে কী নিব, ক্যাপিলারি ব্লাডে নিই, ক্যাপিলারি ব্লাড। তাহলে যেখান থেকে নিব ওখানে আমি অ্যান্টিসেপ্টিক কটন দ্বারা ক্লিন করব, ক্লিন করার পরে নিডল দ্বারা আমি ক্যাপিলারি ব্লাডটা নিব। তাহলে এই ব্লাড এখানে বের হওয়ার সাথে সাথে স্টপ হওয়া চালু করতে হবে, ঠিক আছে। ব্লাড বের হয়েছে, এই ক্ষেত্রে আমি একটু হালকা স্কুইজ করতে হবে, যেহেতু আমাদের ব্লাড বেশি লাগে। তাহলে এই ব্লাড বের হয়েছে না, তাহলে এটা ক্যাপিলারিতে কীভাবে ঢুকাবো দেখেন, এই হরিজেন্টালি এই ব্লাড, এই ক্যাপিলারি এক মাথা ব্লাড ড্রপের ভিতরে দিয়ে দিতে হবে। একা একা ঢুকে যাবে? হ্যাঁ, ক্যাপিলারি রিঅ্যাকশনের ভিতরে ঢুকে যাবে। আর খেয়াল রাখতে হবে যাতে এয়ার না ঢুকে। এখানে একটু স্কুইজ করা লাগবে যদি ক্যাপিলারি থেকে নেই, না একটু হলে হয় সমস্যা নেই। মাথা ভিতরে নেই, দেখার কোথাও ভিতরে আছে না, তাহলে এটাকে আমরা রেখে দিই। ক্যাপিলারি এই ব্লাডটাকে দিয়ে ক্যাপিলারি ফিল করছি, ফিল করার পরে এই ক্যাপিলারি টিউবটা হরিজেন্টালি রেখে দিতে হবে, এবার ভার্টিক্যালি রাখা যাবে না। ভার্টিক্যালি রাখলে এটা কী হয়ে যাবে, ব্লাড বের হয়ে যাবে। এখন ব্লাড এখনও ক্লট হয় নাই তো, এই যে এদিকে ঘুরেছি দেখেন ব্লাড সামনের দিকে চলে যাচ্ছে, ওই দিক খালি হয়ে যাচ্ছে, আবার এদিক ঘুরেলে এদিক আবার বরফ হয়ে গেছে। তাহলে এটাকে ফিল করবো ব্লাড দিয়ে, ফিল করার পরে আমি রেখে দিই কয় মিনিট, 2 মিনিট। কেন, ব্লাড ক্লট হওয়ার জন্য। 2 মিনিট পরে আমি কী করবো, এই ক্যাপিলারিটাকে ভাঙবো। কতক্ষণ পর পর, 30 সেকেন্ড পর। ব্রিটিং হচ্ছে 15 সেকেন্ড পর মুছতে হবে, সিটি হচ্ছে 30 সেকেন্ড পর টিউবটা ভাঙতে হবে, 30 সেকেন্ড পর ভাঙবো। 2 মিনিট, প্রথমে 2 মিনিট ওয়েট করবো, ঠিক আছে। ওয়েট করবো কেন, ক্লট হওয়ার জন্য। ক্লট না হওয়ার আগে যদি আপনি ক্লটিং দেখেন, তরকারি না হওয়ার আগে যদি আপনি খাওয়া শুরু করেন হবে, আগেটাকে ক্লট করার সময় দিতে হবে। সময় দেওয়ার পরে আমি এটাকে ভাঙবো যে ক্লট হয়েছে কিনা সোজা রাখা। তাহলে কতক্ষণ পর পর ভাঙবো, 30 সেকেন্ড পর ভাঙলে এরকম টুকরো দেখা যাবে, এই ভাঙার টুকরা 1 সেন্টিমিটার করে। কতটুকু করবো, 1 সেন্টিমিটার করে করে টুকরা ভাঙবো। ভাঙলে কী হবে, যতক্ষণ দেখবো যে এই টুকরার 2 টুকরার মাঝখানে সুতার মতো ব্লাডের ক্লট দেখা গেছে, এটাকে বলা হয় ফিব্রিন থ্রেড। এই ক্লট দেখা গেলে আর ভাঙার প্রয়োজন নেই, বুঝতে হবে ব্লাড ক্লট হয়ে গেছে, ঠিক আছে, ব্লাড ক্লট হয়ে গেছে। তাহলে আমার সময় হবে কত, সময় হবে এই যে ব্লাড বের হয়েছে ওখানে স্টপ হওয়া চালু করবো। এখান থেকে আমি 2 মিনিট ওয়েট করবো। 2 মিনিট ওয়েট করার পরে 2 মিনিট 30 সেকেন্ডের সময় আমি এক টুকরা ভাঙবো। তাহলে আমের টুকরা যদি 5টা হয় তাহলে কয় মিনিট, 5ম টুকরা যে ক্লট হয়েছে, তাহলে টুকরা 5টা হইলেও কয় মিনিট, 2.5 মিনিট। আগে ওয়েট করছি দিদি কয় মিনিট, 2 মিনিট। তাহলে কয় মিনিট, টোটাল কয় মিনিট, 4.5 মিনিট। তাহলে পরীক্ষার সময় আমাদের তো স্টপওয়াচ চালু থাকবে। তাহলে আমাদের কী থাকবে প্রমাণ হিসেবে, এই টুকরা থাকবে। এই টুকরার সাথে আমি রেজাল্ট মিল করে লিখতে হবে, টুকরার সাথে আমার রেজাল্টটা মিল করে লিখতে হবে। আমার টুকরা যদি 6টা হয়, হ্যাঁ, তাহলে আমার 3 মিনিট, আগে ওয়েট করছি 2 মিনিট 5 মিনিট, কিন্তু আমি পরীক্ষার খাতায় লিখে ফেললাম 6 মিনিট, কিন্তু টুকরা আছে এখানে 2টা। টুকরা কিভাবে রেখে দিবে, হ্যাঁ, টুকরা কিভাবে রাখবে, এই যে ট্রেনের মধ্যে রেখে দিব, এখানে রাখছি কীভাবে। আবার টুকরা আছে মনে করেন 8টা, আমি টাইম লিখে রাখছি 4 মিনিট, হবে। তাহলে এই খেয়াল রাখতে হবে টুকরার সংখ্যার সাথে আমার সময়ের হিসাবটা অ্যাকুরেট দিতে হবে, যাতে এক্সামিনার এসে দেখে বোঝে যে তার হিসাবটা ঠিক আছে। ঠিক আছে, জিজ্ঞাসা করতে পারে এখানে 5 মিনিট কেমনি হিসাব করছেন, তখন বলতে হবে 2 মিনিট এত কেমনে করে, হ্যাঁ
কয় মিনিট হয়েছে? 2 মিনিট, তারপর 30 সেকেন্ড পর পর বাঁধবো। হ্যাঁ, তাহলে আমরা একটা টুকরা ভাঙি। এর একটু নির্দিষ্ট মাপ আছে নাকি 1 সেন্টিমিটার বুঝছি না, কথা অর্ধেক বুঝুন আপনারা। 1 সেন্টিমিটার পর 1 সেন্টিমিটার করে 30 সেকেন্ড পর ভাঙবো। এই এক টুকরা ভাঙার পর এটাকে রেখে দিতে হবে 30 সেকেন্ড। তারপর ভাঙতেই থাকলে তো আর ক্লট হওয়ার সময় দিবেন। 30 সেকেন্ড পর আরেক টুকরা ভাঙতে হবে। এগুলি প্রসিডিউরে থাকবে না, এগুলি লং প্র্যাকটিক্যালে থাকবে। ডিটারমিনেশন অফ বিটিসিটি। হ্যাঁ, ভাঙার সিস্টেম হলো আপনি এই যে ক্যাফিলাইটি তো গ্লাসের তৈরি, এটাকে ভেঙে জায়গায় রেখে দিবেন, জায়গায় রেখে দিবেন। আপনি একটা জিনিস এটা ভাঙলে ভাঙে হাত সরাই ফেললেন, তাহলে তো এটা ছেড়েই যাবে। এটাকে ভাঙে কী করতে হবে? ভেঙে জায়গায় রেখে দিতে হবে। রাখার পরে যে ছোটো টুকরাটা যেটা হলো ওটাকে আস্তে ছেড়ে দিবেন। যদি দুইটা ওটাকে সুতা তৈরি হয় তাহলে ওটাকে ঝুলাই রাখবেন। ঠিক আছে? অনেক সময় ক্যাপিলারি মোটা হলে ওই থ্রেডটা তৈরি হয় না। তাহলে আপনারা ওই পরীক্ষার খাতায় প্র্যাকটিক্যাল খাতার বাম পাশে এই এটার একটা ছবি এঁকে দেবেন। আস্তে আস্তে ব্লাডের পরিমাণ কমবে, এখানেও কম হইলো, এখানে বেশি, এরপর আস্তে আস্তে কী হবে? কমবে। যেমন এখান থেকে এটা বেশি হয়ে গেছে না, হ্যাঁ, এটা করা যাবে না। আস্তে আস্তে ব্লাডের পরিমাণ কমবে, কমতে কমতে শেষ পর্যন্ত একবারে এরকম হবে। তাহলে ওইটার সাথে মিল করে আপনারা ব্লিডিং টাইম রেখে দেবেন। বুঝছেন? ঝুলে আছে না টুকরাটা? কিসের মাধ্যমে ঝুলে আছে? থ্রেডের মাধ্যমে এটা ঝুলে আছে। তার মানে আমার ক্লট হয়েছে। এই যে সুতোটা এটাকে ঝুলে রাখছে, দেখছেন না? একটু টান লাগলে হয়তো আবার ছিঁড়েও যাবে। এই যে পড়ে গেছে। ভাঙা ত্রুটি হলেও কিন্তু আবার কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। বুঝতেছে না? এটা কাটতে রাখছে। নর্মাল হচ্ছে কত? 4 থেকে বা 5 থেকে 10 মিনিট বা 12 মিনিট পর্যন্ত প্লটিং টাইম। ঠিক আছে।